শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলমিনের নামে। প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের। এরপর শুকরিয়া জানাই আমাদের সকলের প্রিয় স্যার, ভারতের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এবং গবেষক জনাব আলতাফ হোসেন স্যারের প্রতি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, ওনার স্ত্রী দীর্ঘদিন যাবৎ পেপটিক আলসার, আইবিএস এবং ডিউডেনাল আলসার নিয়ে বহু সমস্যায় ছিলেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন হাসপাতালে বড় বড় এমবিবিএস ডাক্তারদেরকে দেখিয়েছিলেন। ওনার এত বড় সমস্যা হয়েছিল, উনি তরল খাবার ছাড়া শক্ত কোনো খাবার, ভাত পর্যন্ত খেতে পারতেন না। ওনার জিহ্বা থেকে পাকস্থলী পুরোটাই ক্ষত হয়ে গিয়েছিল। এই কারণে আমি একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করতে চাই। বহু মনীষীর সুখে দুঃখে একা হোমিওপ্যাথির এই সুধা ছড়িয়ে দিতে হবে পৃথিবীর আদি থেকে অন্তভূমি, যেখানে অসুস্থ, রুগ্ন, ক্লান্ত, আশাহীন মানুষদের ক্রন্দনশূলী। সেখানে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ওই রোগীদের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে অসুস্থ রোগীদের হৃদয়ে আশার আলো জাগাতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, কারণ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেছিলেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, রোগীর শারীরিক, মানসিক এবং দৈহিক যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেই অনুযায়ী যদি ব্যক্তি স্বতন্ত্রতা অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়, ওই রোগীগুলা আরোগ্য লাভ করে। ইতিপূর্বে তিনি হাসপাতালে অনেকগুলো ডাক্তার দেখিয়েছিলেন। তারা বলেছিলেন, আপনার রোগীর আমাদের কাছে ট্রিটমেন্ট করা আর সম্ভব নয়। তিনি একেবারেই হতাশ হয়ে আমার কাছে এসেছিলেন। অনেকগুলো রিপোর্ট নিয়ে তিনি আর্থিকভাবে, শারীরিকভাবে একবারে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তিনি আমার কাছে এসেছিলেন এবং আমি রোগীদেরকে একটাই বলবো, আমি ওনার স্ত্রীকে 1 বছর আগেই ট্রিটমেন্ট দিয়েছি। 1 বছর পরে ভিডিও রিভিউ নেওয়ার একমাত্র কারণ আপনারা জানেন, আইবিএস এবং ডিউডেনাল আলসার এই রোগটি অত্যন্ত জটিল এবং কঠিন, যার কারণে এই রোগীটি কতদিন পর্যন্ত ইমপ্রুভমেন্ট হয়। যেহেতু এমবিবিএস ডাক্তাররা বলেছিলেন এই রোগীটি সুস্থ হবে না, এই কারণে আমি 1 বছর পরে ওনার হাজব্যান্ড থেকে জানবো ওনার স্ত্রীর যে জিহ্বাতে ক্ষত এবং যে কোনো খাবার খেলে টয়লেটে যাওয়া লাগতো, বুকে জ্বালা পোড়া থাকতো এবং আইবিএসের সমস্যা হতো। এখন বর্তমানে কী অবস্থা, সমীর ভাই থেকে জানবো আপনার ওয়াইফের এখন বর্তমান কী অবস্থা। এখন বর্তমানে জি আলহামদুলিল্লাহ ভালো আছে, মোটামুটি একবারে সুস্থ আছে। আপনি তো আমার কাছে নিয়ে এসেছিলেন 1 বছর আগে। অনেকে বলেছিল সুস্থ হবে না, যেহেতু এমবিবিএস ডাক্তাররা এই রোগীটিকে ফেরত দিয়েছে। কিন্তু আপনি আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন এবং যথাযথ নিয়ম পালন করছেন এবং পর্যাপ্ত পরিমাণ আপনি সময় দিয়েছেন এবং যেভাবে নিয়ম নীতি মানার জন্য বলেছিলাম, যে পথ্যগুলো দিয়েছিলাম, আপনি সব কিছু অ্যাকুরেটভাবে মেনেছেন, যার কারণে আপনার স্ত্রী এখন সুস্থ। পরবর্তীতে কোনো রোগী যদি এভাবে আসে, তাহলে ওনারাও যদি নিয়মকানুন মেনে সময় দেয়, ইনশাল্লাহ আইবিএসের মতো বড় ধরনের রোগগুলোও হোমিওপ্যাথিতে সুস্থ হয়, যার জ্বলন্ত প্রমাণ আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আরমান হোমিওলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।